বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো আমাকে অনেকেই মেসেজ করছেন যারা ফেল করছেন বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন যে ভাই আমাদের নাকি নতুন একটা নোটিশ আসছে, আমরা নাকি যারা ইমপ্রুভমেন্ট দিব বা ইরেগুলার স্টুডেন্ট আছি আমাদের যে সিলেবাসটা অর্থাৎ 2025-এর সিলেবাসই নাকি 2026 সালে আমরা যখন পরীক্ষা দিব ওইটাই থাকবে। সো এটা আসলে কতটুকু সত্য? তো বিষয় যেটা হয়েছে, কোনো একটা বিষয় আপনাদের সামনে ক্যামেরার সামনে বলার আগে আমাকে সেই একটা সোর্স প্রয়োজন যে এই জিনিসটা আপনারা যে আমাকে প্রোভাইড করছেন এটা আসছে কই থেকে। সো আমি আসলে ওয়েবসাইট ভিজিট করে দেখলাম যে হ্যাঁ, আসলে তাদের ওয়েবসাইটে নোটিসে এই জিনিসটা বলা হয়েছে যে যারা 25 সালে আপনারা ফেল করছিলেন 26 সালে পরীক্ষা দিবেন, অথবা যারা 25 সালে পয়েন্ট কম আসছিল মনে করতেছেন যে জিপিএ ভালো করা যাবে ইনশাল্লাহ 26 সালে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার স্টুডেন্ট 26 সালে পরীক্ষা যদি দিতে চান আপনাদের 25 সালের যে সিলেবাসটা ছিল সেটাই পরীক্ষা হবে। অর্থাৎ 26 সালে যারা পরীক্ষা দিবে এবং 25 সালে যারা অনিয়মিত বা ইমপ্রুভমেন্ট তাদের প্রশ্ন দুইটা আলাদা, অর্থাৎ দুইজনের জন্য দুই রকম প্রশ্ন করবে। তো এটা নিয়ে আসলে খুশি হওয়ার কিছু আমি দেখতেছি না। আপনাদের উদ্দেশ্যে আমি এটা বলার জন্য আজকে আসিনি। আমি যেটা বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন। এরকম অহরহ উদাহরণ আছে। এসএসসি এইচএসসি জিপিএ 5 কিন্তু দিন শেষে কোথাও চান্স হয়নি। আমি এই যে আমার চ্যানেল আজকে যদি আপনি ফার্স্ট ভিডিও দেখেন, মনে রাখবেন আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি। তো বিগত 3-4 বছরের অ্যাডমিশনে আমার অভিজ্ঞতা যেটা বলে যে ভালো এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট আর অ্যাডমিশনের অনেক আকাশ পাতাল পার্থক্য। কথা বুঝতে পারছেন? কারণ অ্যাডমিশন 1 ঘন্টা আপনার খেলা ওইখানেই দেখাই দিতে হবে। সো ইন্টারে আপনি যত যাই করেন না কেন, ইন্টারে 4 পয়েন্ট পেয়ে ঢাকা ভার্সিটি অহরহ স্টুডেন্ট চান্স পাচ্ছে। সো আমি আপনাদেরকে যেই জিনিসটা বলবো যে শর্ট সিলেবাস বা এটা নিয়ে আপনার লাফালাফি পারার কোনো দরকার নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনি ইতোমধ্যে 25 সালে একবার পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন, অথবা ইমপ্রুভমেন্ট এখন 26-এ দিবেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন শর্ট সিলেবাসের বাইরে যেই চ্যাপ্টারগুলো আছে এটা অবশ্যই করার। আমি আবার বলি, শর্ট সিলেবাসের বাইরে যেই জিনিসটা আছে সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। কেন করবেন? ঢাকা ভার্সিটি 26 সালে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। আমি আবার বলতেছি 26 সালে ঢাকা ভার্সিটি ফুল সিলেবাসে হবে। বাংলাদেশের যেখানেই পরীক্ষা দেন না কেন, হোক মেডিকেল বা বুয়েট, প্রত্যেকটা জায়গা শর্ট সিলেবাসে থাকবে না, ফুল সিলেবাসে হবে। অর্থাৎ 26-এ যে সকল স্টুডেন্ট আছে তাদের মতোই পরীক্ষাটা হবে। কারণ 26 সালে স্টুডেন্টগুলো ফুল সিলেবাস করছে, ওদের অ্যাডমিশন ফুল সিলেবাসে হবে। সো আপনি এত লাভ পারতেছেন, মনে করতেছেন যে এটা আমার জন্য ভালো, দিন শেষে ভালো কিছু না। কথা বুঝতে পারছেন? এইবার আসেন, আপনি এরকম অনেকেই মনে করতে পারে আমি তো আসলে আমার স্টুডেন্ট পড়ে, এখনও ইমপ্রুভমেন্ট কিছু স্টুডেন্ট পড়ে বাসায়, তো এরকম বলতেছিল যে ওরা এইচএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা দিবে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে এখন পড়বে না, কিন্তু এইচএসসির পরে যে অ্যাডমিশন সময়টা তখন পড়বে। ঠিক আছে, তখন সময় পাওয়া যায় 4 থেকে 5 মান্থ। ঠিক আছে, এখন আরও কমাই দিছে, 4 থেকে 5 মাস সময় পাওয়া যায়, তখন কাভার করবেন। দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা কথা, বা এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল। কেন আসলে ভুল এবার একটু বলি। দেখেন অ্যাডমিশনে আমি নিজে অ্যাডমিশন ব্যাচ পড়াই অফলাইনে অনলাইনে। তো অ্যাডমিশন এমন একটা সময় যে ওইখানে একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিতে হয়, বা এমন কোনো দিন থাকে যে একটা লেকচার 2.5-3 ঘন্টা 2টা চ্যাপ্টার অ্যাড করে দিছে কোচিং সেন্টারগুলো। কথা বুঝতে পারছেন? তো আপনার বেসিকটা ক্লিয়ার রাখার সময় এখন যদি আপনি বেসিক ক্লিয়ার না রাখেন, আপনি 2টা মাস সময় নেন, 2টা মাস সময় নিয়ে যত শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল এগুলো কভার করে ফেলেন। আর শর্ট সিলেবাসের বাইরে যা আছে এগুলো তো ভাই আগে পড়ছেন, এখন এগুলো দেখলে হয়ে যাবে। কিন্তু অ্যাডমিশনে কিন্তু আপনি সময় কুলাইতে পারবেন না, আমি আগের থেকে বললাম। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে ভাই আপনার ওই দিকে ফোকাস রাখতে হবে, যেন আল্লাহ তাআলা তৌফিক রাখে, ভালো একটা জায়গা ইনশিওর হয়, যেন আপনার চান্সটা হয়। গোলটা ওই দিকে রাখেন। ইন্টার এ প্লাস আসলে এটা ফ্যাক্ট না ভাই। ইন্টার এ প্লাস আপনাকে ওই যে সাময়িক সময়ের জন্য খুশি দেবে, ঠিক আছে, আশেপাশের মানুষ মিষ্টি খাওয়াবে, মিষ্টি নিবে, বলবে আরে ছেলে তো ভালো, কিন্তু দিন শেষে কথা চান্স না পেলে নিজের লাইফটা দেখবেন তখন কই যায়। কারণ আপনার যে সকল বন্ধুরা আছে দেখবেন অন্য অন্য কোনো জায়গায় চান্স হয়ে গেছে, তখন ওই আত্মীয় স্বজন এসে আর কিন্তু বলবে না। কথা বুঝতে পারছেন? সো আমি যেটা বলবো, অ্যাডমিশন অনেক সেন্সিটিভ একটা জায়গায়। যে আজকে মেডিকেল পরীক্ষা হলো, আমি কিন্তু আজকে শুক্রবার ভিডিও করতেছি, আজকে হচ্ছে 13 তারিখ, 13 ডিসেম্বর আমি ভিডিও করতেছি। তো আজকে মেডিকেল পরীক্ষা হয়েছে, মেডিকেলের পোস্ট অনেকটা সহজ ছিল, যেহেতু সহজ ছিল কাটমার্কটা অনেক বেশি হবে। কথা বুঝতে পারছেন? সো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা থাকবে যে আপনারা ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার যারাই আছেন না কেন, আপনারা এই জিনিসটা ভাববেন না যে আপনাদের শর্ট সিলেবাসে হবে, কিন্তু এখন সময় হচ্ছে ওই জিনিসটা কাভার করে ফেলানোর। হতাশ হবেন না, আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, এই গ্রুপে যারা এখনো জয়েন হয় নাই অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যায়। আমি গ্রুপে আসলে এত অ্যাক্টিভ থাকতে পারি না, কিন্তু আপনারা নানান ধরনের প্রশ্ন করলে এখানে অনেকেই আছে, আশা করি রিপ্লাই করে দিবে। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম।